কোরবানির নিসাব। কোরবানি কত টাকা হলে আমরা কোরবানি করব? কোরবানির কত টাকা হলে আমাদের কোরবানি ওয়াজিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সম্পদের মালিক হইল, আলাম ইউদাহি অথবা আলাম ইয়াসবাহ, সেদিন কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহে না আসে, মসজিদে না আসে, সেজন্য নামাজ না পড়ে। কত ধমকি আসে। কোরবানির নিসাব যাকাতের যাদের জন্য খরচ, কোরবানি তাদের জন্য ওয়াজিব। যাকাত আর কোরবানির নিসাব এক। বাকি পার্থক্য কি? পার্থক্য হাউল আনে হাউল। যাকাতের টাকা 1 বছর অতিক্রম করতে হবে, আর কোরবানির টাকা 1 বছর অতিক্রম করা অত্যাবশ্যক না। কোনো বান্দা যদি এই যে কোরবানির দিন থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত সূর্যাস্ত ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো বান্দা যদি 50,000 থেকে 60,000 বা 40 থেকে 50,000 টাকার মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। 1 বছর অতিক্রম দরকার নাই, এখন টাকার মালিক, কোরবানি এখন আপনার ওয়াজিব না। কোরবানির দিনে টাকা থাকতে হবে। এখন টাকা পয়সা আছে, হঠাৎ করে টাকা নাই, আসে না, ব্যবসায় ধরা খায়, শেয়ারের ব্যবসা, বিভিন্ন ব্যবসা খেলা ধরা খায়। আবার হঠাৎ করে একদিনে অনেকে 50,000, 1 লাখ, 2 লাখ লাভ করে, আসে না এরকম কোনো। এই কোরবানির 3 দিন, এই 3 দিনে যদি কোনো বান্দা 50 থেকে 60,000 টাকার মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির মাসালা আগামী সপ্তাহে যখন সপ্তাহ পাবো, ওই সপ্তাহে মাসালা বর্ণনা করবো ইনশাআল্লাহ। বাকি কোরবানি ওয়াজিব কাদের উপর? তারা একটা মনস্থ করে, খাসি দিতে পারলে উত্তম, একা দিতে পারলে উত্তম, গরু দিতে পারলে কথাই নাই, একা হলে উত্তম, তা না হলে 7 জন। জি, 50 থেকে 60। এবার আসেন, এখন যে আমলটা, এই জিলহজ মাসের আমল, এখন আমলটা হলো কি? জিলহজ মাসের আমল। জিলহজ মাসের আমল কয়দিন? 10 দিন। এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে 10 দিন, 10 দিনের 1 দিন চলে গেছে, আজকে 2 তারিখ। তাহলে কি আমল? জিলহজ মাসের প্রত্যেক দিনটা, প্রত্যেক একটা দিন 100 দিন, 1000 দিনের মতো। সুবহানাল্লাহ বলেন না? 1000 দিন আমল করলে যেই সব, জিলহজ মাসের 1 দিন আমল করলে সেই সব। এবার আসেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি কিতাব দান করেছিলেন? তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি কিতাব দান করেছিলেন? তাওরাত। কি কিতাব? তাওরাত। এই তাওরাত কিতাবের হাফেজ ছিলেন 4 জন। দেখো দিকে যাওয়ার দরকার নাই। তাওরাত কিতাব দেওয়ার আগে আল্লাহ তাআলা 30 দিন বলছিলেন সাধনা করতে হবে। তুর পাহাড়ে আল্লাহর বান্দা সাধনা শুরু করছেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আরো 10 দিন, আর কয়দিন? 10 দিন। সেই কোন 10 দিন? এই জিলহজ মাসে 10 দিন। সুবহানাল্লাহ। এবার আসেন, জিলহজ মাসে যে 10 দিনের গুরুত্ব, তার ভিতরে আবু উসমান নাহবী বলেন, এই 3 দশক, কোন 3 দশক? রমজান মাসের শেষের 10 দিন, রমজান মাসের শেষের 10 দিন, মুহররমের 10 দিন, মুহররমের কয় দিন? 10 দিন, জিলহজ মাসের 10 দিন। এই যে 3 দশকটা আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনা থেকে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। বিশেষ করে এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে প্রত্যেকটা দিন হলো অন্যান্য দিনের তুলনায় 1000 গুণ। এবার আসেন শেষের 10 দিন, শেষের 10 তারিখ, শেষের 10 তারিখ। এই 10 তারিখ আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাসের তুলনায়, অন্য মাসের 10,000 মাস ইবাদত করলে যে সব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করবেন, জিলহজ মাসের 10 তারিখে আমল করলে যে সব শুভ পরিমাণ সব দান করে দিবেন। জিলহজ মাসের 10 তারিখ যে আমলটা আল্লাহর কাছে প্রিয় আমলটা হলো কোরবানি দিন। আল্লাহর কাছে কোরবানি করা, নহর করা, রক্ত আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। এর থেকে বেশি প্রিয়, বেশি আমল আল্লাহর কাছে।
এই জন্য পেয়ারা হাজির কোরবানি করা উচিত। আমরা এটা কোরবানি করব এবং কোরবানি নিয়াত করে ফেলবো। এই নিয়াত করলে করছেন আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার আমল নামায় 10টা সওয়াব দান করে দেবে। কোরবানির যে পশমগুলি আছে, খাসি হোক, ভেড়া হোক, গরু হোক, এরপর মহিষ হোক, যে প্রত্যেকটা সবে আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় সওয়াব দান করে দেবে। সব বহুত আছে। এই সম্পর্কে আগামী সপ্তাহে যেহেতু সময় আছে, শনিবার দিন আমাদের ঈদ হবে, শুক্রবার একটা পাবো, ওই সম্পর্কে কোরবানি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর আসেন আরাফাতের দিন। আরাফাতের দিন আমাদের হলো কয় তারিখ? 9 তারিখ। সৌদিদের জন্য, বাহিরদের জন্য আরাফাতের 9 তারিখ হলো আমাদের আগের দিন, ওনাদের জন্য আগের দিন, আমাদের জন্য তাদের ঈদের দিন, আর আমাদের হলো শুক্রবারের দিন। তাহলে এই আরাফাতের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক হলো শুক্রবার, আর এক হলো আরাফার দিন। আরাফা কি? আরাফাতের দিন। এই জিলহজ মাসে আমরা 10টা রোজার চেষ্টা করব। কেউ যদি না পারি, কমপক্ষে আরাফাতের দিনটা আমরা রোজা রাখবো। কমপক্ষে হলেও আরাফাতের দিনটা আমরা রোজা রাখবো। এই দিনগুলিতে আল্লাহ তাআলা অনেক দোয়া কবুল করেন। বান্দা যে দোয়া করব চান, আল্লাহ তাআলা সেই দোয়া করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে তাশরিক, আইয়ামে তাশরিক, সেটা বলে দেই, কারণ শুক্রবারের ফজর থেকে শুরু হবে আইয়ামে তাশরিক। 5 দিন। কয় দিন? 5 দিন। কয় দিন? 5 দিন আইয়ামে তাশরিক শুরু হবে। আগামী শুক্রবার ফজর থেকে শুরু হবে আইয়ামে তাশরিক। 5 দিন। 5 দিনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নরনারীর উপরে, মুসলমান নরনারীর উপরে, যাদের উপর নামাজ ফরজ তাদের জন্য আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার, তাশরিক বলা, তাকবীর বলা, এই প্রত্যেকটা বান্দা বান্দির উপরে ওয়াজিব। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে 5 দিনে। 5 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? 23 ওয়াক্ত, আসর পর্যন্ত। 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিনে 23 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ স্বরে, পুরুষদের জন্য উচ্চ স্বরে, পুরুষদের জন্য উচ্চ স্বরে আল্লাহ বলেন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। তাহলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসে দলিল কি? এটা লজিক। সূরাতুল বাকারা 203 নম্বর আয়াত, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট কিছু দিনে তোমরা জিকির করো, জিকির আজকার করো। সেই নির্দিষ্ট দিনগুলি হলো এই আইয়ামে তাশরিক, যে 5 দিন। এই 5 দিনে আমরা বেশি বেশি জিকির আজকার করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা সকলেই এই আমলগুলি জানাই দেব। সাথীদেরকে বলবো আল্লাহু আকবার বেশি বেশি করেন, আস্তাগফিরুল্লাহ আমল বেশি বেশি করেন। এরকম ভাবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ বেশি বেশি করেন। এই আমল